গুড মর্নিং বন্ধুরা, অঙ্কনা রোজনামচার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। বেশ কয়েকদিন ধরে ব্লগ দিতে পারিনি, মনটা খুব একটা ভালো ছিল না। চারিদিকে কী পরিস্থিতি সবটা তো তোমরা জানোই। যাই হোক, আজকে দিনটা রোববার, আজকের গল্প আর আগামীকাল সোমবার, এই দুটো দিনের গল্প নিয়ে আজ তোমাদের কাছে আবার চলে এসেছি। দেখো আমার লঙ্কা গাছে কত কুড়ি এসছে। বেশ কিছুদিন আগে প্রচুর লঙ্কা হয়েছিল, অনিচ্ছা সত্ত্বেও সব কটা তুলে ফেলেছি। যাই হোক, এখন আবার কুড়ি এসছে, একদম তুলতে ইচ্ছে করে না, মনে হয় লঙ্কাগুলো গাছে থাকলেই ভালো। আর এদিকে দেখো এই লঙ্কাটা না তুলে তুলে লাল হয়ে গেছে, তবুও তুলতে ইচ্ছে করে না। তোমাদের তো কদিন আগে বলেইছিলাম আমাদের একটা বেড়াতে যাওয়ার প্ল্যান আছে। তো আজকে ফাইনালি সব গোছানো কমপ্লিট করতেই হবে, কারণ কালকেই আমাদের বেরোনো। কোথায় যাব সবটাই তোমাদের বলবো, দেখতে থাকো একটু। আর এখানে দেখো 3টে লিপস্টিকের কম্বো অর্ডার করেছি অনলাইনে, মার্স কোম্পানির। নিউড শেডের ওপরে, কালারগুলো খুব সুন্দর আর পিগমেন্টেশনটাও খুব ভালো। তোমাদের যদি ভালো লেগে থাকে আমাকে বলো, আমি লিঙ্কটা প্রোভাইড করে দেবো। বাক্সটা ফেলে দিয়েছি, তাই বাক্সটা তোমাদের দেখাতে পারলাম না। এখানে আমি বিছনাটা গুছিয়ে নিচ্ছি, আর রিশানকে দেখো আমার পেছনেই থাকবে সবসময়। আমি বাথরুমে গেলে ওর শান্তি নেই, ওকে মায়ের জন্য ওয়েট করতে হবে। যতই কাজ থাকুক ঘরের, শনি রোববার বিকেলবেলা আমি কিছুতেই ঘরে থাকতে পারি না, দমটা যেন বন্ধ হয়ে যায়। তাই তিনজনে একটু বেরিয়ে পড়েছি নিয়ম অনুযায়ী। এই যাব কোথাও একটু বসে কিছু একটু খাবো, এখন কোথায় যাব সেটাই ডিসিশনটা নিতে হবে। যাই হোক, আপাতত একটা রোলের দোকানে ঢুকেছি। পুনের রোল খুব একটা আমি খেতে পারি না, কারণ ওরা একটু অন্যরকমভাবেই বানায়। তবে এই দোকানের রোলটা একটু খাওয়া যায়, তাও সব রোল তো নয়, এগ রোলটা একটু ভালো বানায় কলকাতার মতোই। তো ওইটাই আমি খাই যখনই এখানে যাই। আর সোমদেব একটা অর্ডার করলো চিকেন রোল, আমার আর ঈশানের এগ রোল, আর সোমদেবের চিকেন রোল। Hello, hello. Hello, 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 hello. Do hello. Hello, everyone. জাম দেখতে পেয়ে দাঁড়ালাম, আমার জাম খেতে খুব ভালো লাগে, কিন্তু যা দাম চাইছে 480 টাকা করে কিলো বলছে। তো অনেক দরদস্তুর করার পর 200 টাকা কিলোতে দিল, হাফ কিলোই নিয়েছি। আর এদিকে আমও নিলাম, এগুলোকে বাদামি আম বলে, 100 টাকায় 1.5 কিলো দিচ্ছে। এগুলোও মিষ্টিই হয়। আর এখন ডাবের যা দাম হয়েছে 80 টাকা করে পিস, তবে এই ডাবগুলো একটু ছোট ছোট বলে 100 টাকায় 3টে দিল, শাঁসওলা। তা আমরা তিনজনে 3টে খেয়ে নিলাম। কালকেই তো আমাদের বেরোনো, তাই এসে আর কিছু শ্যুট করে নিয়ে একটু ব্যস্ত ছিলাম গোছগাছ নিয়ে। ডাইনিং টেবিলে সরাসরি চলে এসেছি। আজ মুড়ির ঘন্ট করেছিলাম, সোমদেবের খুব ফেভারিট। আজ সোমবার 12 তারিখ। আজ আমরা যাব দিল্লি। তোমাদের বলে দিই, পুনে টু দিল্লি যাব। সেখানে একদিন স্টে করে, একদিন মানে একটা রাত স্টে করে আমরা চলে যাব নৈনিতাল বাই ক্যাব। আমাদের ফ্লাইট হচ্ছে রাত 9টায়, বাট সব জায়গায় দেখছি মেসেজে হোয়াটসঅ্যাপে বলছে যে একটু তাড়াতাড়ি বেরোতে হবে। তাই আমরা 4টে নাগাদই বেরোচ্ছি। আমাদের এখান থেকেই মোটামুটি 1 ঘন্টা নয় 50 মিনিট মতো লাগে। তা আমরা বেরিয়ে পড়ছি তাড়াতাড়ি। খুবই টেনশানে আছি। রিশানকে নিয়ে একটা টেনশান তো আমার সবসময়ই থাকে, আর এখন যা পরিস্থিতি চারিদিকে সেটা নিয়েও একটা টেনশান আলাদাই আছে। তো দেখা যাক কী হয়।
বেশি আগে থেকে কাউকে কিছুই জানাতে পারিনি, যদিও আমাদের প্রোগ্রামটা 1 মাস ধরে হয়ে গেছিলো, 1-1.5 মাস আগে আমাদের সব বুকিং হয়ে গেছিলো, বাট কাউকে তেমন জানায়নি। কারণ যা চলছে চারিদিকে, কাউকে বলবো সে আবার কিছু বলবে, সেটা নিয়ে আরও আমরা চিন্তিত হয়ে পড়বো। তো সবটাই ভগবানের হাতে ছেড়ে দিয়েছিলাম। আর একটু তো শিথিল হয়েছে পরিস্থিতি আশেপাশে, তো সেটাই একটা ভরসা। কোথাও গেলে, কোথাও বেড়াতে গেলে রিশানকে নিয়ে তো একটা চিন্তা সর্বদাই থাকে। যদিও আমাদের ফ্লাইট ডিউরেশনটা 2 ঘন্টার, কিন্তু তবু ওই 2 ঘন্টা রিশানকে বসিয়ে রেখে দেওয়া চুপচাপ, সেটা একটা মানে যুদ্ধের থেকে কিছু কম নয়। এক তো জায়গাটা অনেকটা কম থাকে ফ্লাইটে, তো সামনে ওই চেয়ারটা মানে যে বসে তার চেয়ারটা ধরে টানাটানি করে, উঠে পড়ে, দাঁড়িয়ে পড়ে, বারবার বাথরুম যেতে চায়, একটু চেঁচামেচি করে। তো এই সব মিলিয়ে একটা টেনশান তো আমার থাকেই। আর এদিকে চারিদিকের যা পরিস্থিতি, তো ভগবানই একমাত্র ভরসা, উনি ছাড়া তো আর কেউ নেই। শুনেছিলাম প্রচুর চেকিং হচ্ছে, খুব স্ট্রিক্ট সব নিয়মকানুন, কিন্তু সেরকম কিছুই দেখলাম না। ফাঁকাই ছিল টার্মিনালটা, ফাঁকা মানে হালকা ভিড় ছিল, সেরকম একটা কিছু ভিড় ছিলও না। আর চেকিংয়েও সেরকম কিছু নয়, যেরকম নর্মাল চেকিং হয় সেই সবই হলো, আলাদা কিছুই হলো না। যাই হোক, আমরা এখন চেকিং করে টোরে নিয়ে এখন অনেকটা সময় আছে। আমরা এবার যাবো একটু লাউঞ্জে। খিদেও পেয়ে গেছে আমাদের, কারণ তাড়াতাড়ি লাঞ্চ করে নিয়েছিলাম। ওখানে একটু ভালো করে খেয়ে নেবো। লাউঞ্জে অনেক রকম কার্ড দিয়ে চেষ্টা করার পর অবশেষে 2টো কার্ড দিয়ে আমাদের এন্ট্রি হলো লাকিলি। আর রিশানের জন্য আর কোনো ওরা চার্জ করেনি। তো এখানে খুব একটা ভ্যারাইটি নেই, যা ছিল তাই একটু খাওয়া দাওয়া করে নিয়েছি, আর খানিকটা সময়ও কাটিয়ে নিয়েছি ওখানে। যাই হোক, ভগবানের আশীর্বাদে রিশানের বিহেভিয়ার এখনও অবধি প্রচণ্ড ভালো। কারণ আমি ভগবানের আশীর্বাদই বলবো, কারণ ওকে একদম প্রেডিক্ট করা যায় না। ও কখন কি করে, কি চায়, কি ভাবে, কিচ্ছু বোঝা যায় না। আমি নিজে মা হয়েও ওকে বুঝতে পারি না। হঠাৎ করে রেগে যেতে পারে, হঠাৎ করে আবার হাসছে, মানে একদম বোঝা যায় না। তো আমি এটাকে ভগবানের আশীর্বাদ ছাড়া আর কিছুই বলতে পারি না। এখানে দেখো তিরুপতি বালাজির মূর্তিটা কি সুন্দর, দোকানের নামও বালাজি। এখন তো এদিক ওদিক ঘুরে বেড়ানো ছাড়া কোনো কাজ নেই, 9টায় ফ্লাইট, সময়টা তো কাটাতে হবে। বোর্ডিং টাইম 8টাতে যদিও, কিন্তু আমরা তো অনেকটা আগে এসে গেছি, তাই সময়টা কাটাতেই হবে এদিক ওদিক ঘুরে। যদিও এইসব দোকান থেকে কিছুই কিনতে পারবো না, কিনছিও না, তাও দেখতে তো দোষ নেই। রিশানকে নিয়ে এবার একটু টহল দিতে বেরিয়েছি, বললাম চল তোকে একটু ঘুরিয়ে দেখাই। দেখো কীরকম ভদ্রলোকের মতো যাচ্ছে, দেখছে লোকেদেরকে। মানে ওর কাছ থেকে এইসব বিহেভিয়ার পেলে না, মনে হয় ওকে না মাথায় বসিয়ে রেখে দিই। মানে কি বলবো, এত ভালো লাগে। যাই, আমাদের এবার ডাক পড়েছে, বোর্ডিং টাইম শুরু হয়ে গেছে, উঠে পড়বো এবার ফ্লাইটে। আমরা রিশানের জন্যে কি করি জানো তো, একদম লাস্ট যে সিটটা, মানে প্লেনের রো হচ্ছে 39, আমরা 39 নাম্বার রোটাতেই সিটটা নিই ইচ্ছে করেই, কারণ মাঝখানে বসলে যদি একটু অসুবিধা হয়, সামলানোটা মুশকিল হবে, তো একদম লাস্ট রোতে বসি। প্লেনের ভেতরে বসে বসে তো আর কোনো কাজ থাকে না, একটু ভিডিওই তুলি, তোমাদেরকে দেখাই। আর রিশান ভালো হয়েছিল বলে আমি একটুখানি ঘুমিয়েও নিয়েছিলাম। আমি একবার ঘুমিয়েছি, আবার সোমদেব খেপে খেপে আমরা আধ ঘন্টা করে ঘুমিয়ে নিয়েছি। ছাড়তে একটু লেট করেছিল প্লেনটা, কিন্তু সময়ের মধ্যেই ওরা পৌঁছে দিয়েছিল। প্লেনের জানলা দিয়ে দেখো পৃথিবীটা কেমন দেখতে লাগে, শুধু আলোর বিন্দু মনে হয়। আমাদের টিকিটে মিল ইনক্লুডেড ছিল, এখানে একটা কেক দিয়েছে, আর একটা চিকেন জাংলি স্যান্ডউইচ, আর এখানে একটা পনির টিক্কা স্যান্ডউইচ। তো আমরা তো লাউঞ্জে খুব ভালো মতো করে খেয়ে এসেছি, কারোরই তেমন খিদে ছিল না। এগুলো সব প্যাক করে নিয়ে চলে যাব, পরে কাজে লাগবে। এইবারে মনে হয় নামার সময় হয়ে গেছে, কারণ এতক্ষণ মেঘ দেখতে পাচ্ছিলাম, এইবারে আবার দেখতে পাচ্ছি আলোর বিন্দু, তাই বুঝতে পারলাম এবারে বোধহয় নামার সময় হয়ে গেছে। যতই বিন্দুগুলো বড় হতে থাকবে তত বুঝতে হবে যে আমরা নিচে নেমে আসছি।
বহুবার প্লেন চড়েছি, বাট তবুও যখনই এই প্লেনটা ল্যান্ড করে ওই যে দুম করে মাটিতে যে পড়ে, সেটা আজকের দিনেও ভয় লাগে। তোমাদের কার 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 এরকম হয় আমাকে জানিও তো। ল্যান্ড হয়ে গেছি আমরা দিল্লি এয়ারপোর্টে, রানওয়ে দিয়ে ছুটছে আমাদের প্লেন। রিশান একটু ছোট্ট করে দিল্লি এয়ারপোর্টটাও দেখিয়ে দিই তোমাদেরকে, বেশ সুন্দর, ফাঁকা ফাঁকাই। একটা ওলা ক্যাব বুক করে নিয়েছি, খুব বেশি দূর নয়, যেহেতু একটা রাতের জন্যই থাকবো সেহেতু হোটেলটা খুব বেশি দূর বুক করিনি, এয়ারপোর্টের একদমই কাছে 4 কিলোমিটার মধ্যে মহিপালপুর বলে একটা জায়গা, সেখানেই তো চলে যাব ওখানে আজকে রাত্রিটা থেকে, কালকে একদম ভোর ভোরই বেরিয়ে যাব। দেখো পৌঁছেও গেছি হোটেলে। হোটেলটা একবার দেখিনি, সেরকম কিছু একটা নয়, বাট ওই মোটামুটি একটা রাত কাটাবার জন্য ঠিকই আছে। হ্যাঁ, এসি রুম এটা। এখানে দেখো একটা আয়না আছে, এখানে লাগেজটা রেখে দিয়েছি, একটা ছোট্ট টেবিল আছে। খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই, আমাদের সবারই পেট ভর্তি। 12টা বেজে গেছে, এখন তাড়াতাড়ি করে শুয়ে পড়বো। তোমরা যারা যারা নতুন দেখছো ব্লগটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যারা যারা আছো আমার চ্যানেলে তারা প্লিজ লাইক শেয়ার করে দিও। কালকে আবার নতুন গল্প নিয়ে চলে আসবো। চলো টাটা।